عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال يتقرب الزمان وينقص العمل ويلقى الشح وتظهر الفتن ويكثر الهرج قالوا يا رسول الله صلى الله عليه وسلم أيما هو قال القتل القتل رواه البخاري আমার বন্ধুগণ হাদিসটি বুখারী শরীফের ভিতরে এসেছে বিশ্বনবীর সবচাইতে প্রিয় সাহাবী যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী বলছেন কিয়ামতের পূর্বে পাঁচটি আলামত দেখা যাবে কয়টা তার ভিতরে প্রথম আলামত ক্বালা ইয়াতাকাররাবুজ জামান প্রথম আলামতটি হলো মানুষের কাছে সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে যাবে ছোট হয়ে যাবে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সময় কি এখন সংক্ষিপ্ত হয়েছে না দীর্ঘায়িত হয়েছে কেমন সংক্ষিপ্ত হয়েছে আপনি দেখুন 2021 সাল মনে হয় যেন কিছুদিন আগে আমাদের মাঝে এসেছিল আজকে 2021 সাল বলতে না বলতে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বন্ধুগণ এইভাবে করে প্রত্যেকটা বছর খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বিশ্বনবী বলেছেন বছরগুলো হয়ে যাবে মাসের মতো মাস যেমন ছোট হয়ে যায় বছর বড় না মাস বড় সবাই কোন বছর বড় না মাস বড় এক বছর হইতে মাস লাগে 12টা 12 মাসে এক বছর আর 30 দিনে হয় এক মাস রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে অবস্থা হবে এমন বছরটা হয়ে যাবে মাসের মতো 12টা মাস কোন দিক দিয়ে যে চলে যাবে মানুষ টেরই পাবে না এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই রাসূলুল্লাহর এই কথাটা বর্তমান সময় বাস্তব মিল আছে না নাই শুধু তাই নয় বিশ্বনবী বলছেন মাসটা হয়ে যাবে সপ্তাহের মতো এই যে মাত্র আমাদের মাঝে 2022 সালের জানুয়ারি মাস আসছে আজকে 11 তারিখ চলে যাচ্ছে বলতে না বলতে কিন্তু বিদায় হয়ে যাচ্ছে মনে হয় যেন গতদিন এসেছে আমাদের মাঝে জানুয়ারি মাস ঠিক কিনা রাসূল বলছেন মাস হয়ে যাবে সপ্তাহের মতো সপ্তাহ বড় না মাস বড় জোরে কোন সপ্তাহ বড় না মাস বড় একটা সপ্তাহ হইতে মাত্র 7 দিন সময় লাগে আর একটা মাস হতে 30 দিন সময় লাগে কিন্তু এখন 30টা দিন যে কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরই পাই না এবার সপ্তাহের কথা বলি রাসূলুল্লাহ বলছেন সপ্তাহ হয়ে যাবে দিনের মতো এই যে শুক্রবার গেল মনে হয় যে গত পরশুদিন জুমার নামাজ পড়ে আসছি আজকে মঙ্গলবার আমাদের মাস থেকে শেষ হয়ে যাচ্ছে আবার 2 দিন পরে জুমার নামাজ আসবে কথাগুলো আসলে আমি ভুল বলতেছি সবাই একটু চিন্তা করে দেখেন তো মনে কি আপনাদের এমন হয় না যে বলতে না বলতে শুক্রবার এসে যায় এরকম হয় না আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বলছেন সপ্তাহ হয়ে যাবে দিনের মতো আর দিন হয়ে যাবে ঘন্টার মতো আজকে আপনি চিন্তা করে দেখেন ঘড়ির সাথে আপনি আপনার সময়কে ম্যাচিং করতে পারেন না বলতে না বলতে সময় চলে যাচ্ছে দিন পুরায় যাচ্ছে রাত এসে যাচ্ছে আবার মুহূর্তের ভিতরে রাতও শেষ হয়ে যাচ্ছে আবার সূর্য উদিত হয়ে যাচ্ছে ঠিক কিনা এটা হচ্ছে কিয়ামতের প্রথম লক্ষণ আমার বন্ধুগণ এই যে কিয়ামত আমাদের সন্নিকটে এসে গেল রাসূলুল্লাহ বলছেন ক্বালা ইয়াতাকাররাবুজ জামান কিয়ামতের একটি আলামত হলো মানুষের জন্য সময়টা সংক্ষিপ্ত হয়ে যাবে সন্নিকটে এসে যাবে দেখতে না দেখতে সময় শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ ঘড়ির কাঁটা আপনার জন্য দাঁড়ায় থাকবে না আপনি যদি মনে করেন যে না ঘড়ির কাঁটা আমার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করেন আমার বন্ধুগণ ঘড়ির কাঁটা আপনার দিকে তাকাবে না আপনার জীবন থেকে আপনার সময়টা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার বন্ধু আজ আপনি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে আছে ঠিক না
ওই যে আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাই একটা গান লিখেছিলেন, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ পক পক যতদিন করে ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় হলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক না? যাই 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 দিন চলে যায়, নামাজ পড়লাম না, কত নোবেলে নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের মুমিনে মুসলিম খাঁটি মুমিন হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক না? এখন আমরা সঠিক মুমিন মুসলমান হইতে পারি নাই, কিন্তু জীবন থেকে সময় চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর কিয়ামত যখন আসবে, রাসূলুল্লাহ বলছেন মানুষ কিয়ামত নিয়ে অধিক সংখ্যক কথা বলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কিয়ামত সম্পর্কে মানুষ এখন কথা কম বলে না বেশি বলে? যেখানেই যাবেন যাই হচ্ছে মানুষ বলছে এগুলো কিয়ামতের আলামত। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত খুবই সন্নিকটে ঘনিয়ে এসেছে। ঠিক না? তাই আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আসলে বাস্তবে তাই হচ্ছে। তাই আমরা সময় যা পেয়েছি, যতটুকুন পাবো, প্রত্যেকটা সময়কে মূল্য দিতে হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? আমার বন্ধুগণ, সময় আপনার জন্য থেমে নাই, সময় চলছে, চলে যাবে, তাকে ধরে রাখার ক্ষমতা কারো। সুতরাং এই সময়তে আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে প্রথমটা কি বললাম? সময়টা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমার হাতে সময় কম, তাই আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা আজকে শোনাতে পারবো না। যদি ইশারের পরে আমি উঠতাম 2 ঘন্টা আপনাদেরকে আলোচনা শোনাতাম, আমিও বলে মজা পেতাম, আপনারাও শুনে মজা পেতেন। যেহেতু আলেম আজকের মেহমান বেশি, তাই আমারও সময় একটু কম নিতে হবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় কিয়ামতের আলামতটি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দ্বিতীয় আলামতটি হলো ওয়ায়ানকুসুল আমালু, মানুষের মাঝ থেকে আমলটা কমতে থাকবে। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি বর্তমানে মানুষের মাঝে আমল বেড়েছে না কমেছে? রাসূলুল্লাহ বলছেন ওয়ায়ানকুসুল আমালু, আমল কমতে থাকবে। একটি সময় আমরা শুনতে পেতাম প্রতিদিন ফজরের নামাজের পরে এমন কোন বাড়ি ছিল না যেই বাড়ি থেকে কোরআনের আওয়াজ, তিলাওয়াত শোনা যেত না। ঠিক কিনা? আজ কি আর সে কোরআনের তিলাওয়াত শোনা যায়? আজ ফজরের পরের আগে মানুষ কাজ শুরু করতো, ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে তারপরে দুনিয়ার কাজ শুরু করত। আর এখন হয় ফজর তো নাই, সকালবেলার প্রথম কাজ হচ্ছে কেউ ফেসবুকে ঢুকতেছে, কেউ ইউটিউবে ঢুকছে, কেউ টেলিভিশনটা অন করে দেখছে আজকের দিনের আপডেট সংবাদ কি। ঠিক কিনা? তাহলে এবার কন্ত দেখি, আগে কোরআন তিলাওয়াত হতো না, এখন আগে কোরআন তিলাওয়াত হতো, এখন কোরআন তিলাওয়াত হয় না। তার মানে বোঝা যায় আমল কি কমছে না বাড়ছে? কমছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা দেখেছি আমাদের দাদি নানিদের কথা, ওনারা যখন ঘর থেকে বের হতেন বাপের বাড়ি যাবে, আমার মায়ের কথাও বলি, বাপের বাড়িতে যাবে, বোরকা তো আছেই, হাত মোজা পা মোজা যা আছে সব লাগানো ছিল। এরপরে যখন রিক্সার মাঝে উঠছে, চতুর্দিকে একটা কাপড় দিয়া, ওই কাপড়টা কিন্তু আবার রং চঙানা, চকচকানা, পুরনো একটা কাপড়, সাদা কাপড় দিয়া চতুর্দিকে ঢেকে দিয়েছে যাতে করে মানুষ তাকে দেখতে না পায়। ঠিক কিনা? এবার কোন তো দেখি এখন কি আর আগের মতো সেই পর্দা আছে? জোরে কোন আছে?
তার মানে এবার বোঝা যাচ্ছে আমল কমতে শুরু করেছে। এখন দাদি পেছনে বোরকা পরে থাকে, নাতিনকে সামনে দিয়া হাতে, নাতিনের গায়ের ভেতরে কোনো বোরকা নাই, কোনো জামা কাপড়ও তেমন ভালো নাই, এমন এক পোশাক পরেছে সামনে যা আছে এই পোশাক না পরলেও চলে, সবগুলো দেখা যায়। আমার বন্ধুগণ, এগুলো কিয়ামতের আলামত। মা পর্দা করছে, মেয়ে পর্দা করে না। মা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। বাবা নামাজ পড়ে কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আবার স্বামী স্ত্রী দুইজনই নামাজ পড়ে কিন্তু তাদের সন্তানরা নামাজ পড়ে না। এমনও আছে মা কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু স্বামীটা নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, কোরআন পড়ে না। এরকম লোক দাগুন ভুইয়াতে না আছে? আপনাদের এই সোনাপুকুর এই এলাকাতে আছে নাকি এরকম লোক? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন ওয়ায়ানকুসুল আমালু, কিয়ামতের পূর্বে আমল কমতে থাকবে। আমার বন্ধুগণ, আপনার জীবনের সঙ্গে একটু মিলায়া দেখেন, আমল তো বাড়ছে না, বরং কমতে শুরু করেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন এই যখন অবস্থা হয়ে যাবে, যখন তোমরা দেখতে পাবে মানুষ আমল থেকে দূরে সরে যাচ্ছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, বুঝতে হবে কিয়ামত তোমাদের খুব সন্নিকটে এসে গেছে। এই যারা আমল কমিয়ে দিচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনি কোরআন পড়ছেন, আপনার সন্তান কোরআন পড়ছে না, আপনি দিন মেনে চলেন কিন্তু আপনার স্ত্রী দিন মেনে চলে না, এই জাতের কাজ যারা করছে তাদের জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সতর্কতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, চলে যান কোরআনুল কারীমের ভেতরে, সূরা আত-তাহরীমের ৬ষ্ঠ নম্বর আয়াতে আমরা ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আপনাদের জোর হইছে, এই জোর হইছে। আচ্ছা, এবার আস্তে কন্ত দেখি আল্লাহু আকবার। দেখছেন, দাগনভূঞার মানুষ কিন্তু খুব চালাক, ওরা আস্তে বলতে বললে জোরে বলে। আমিও তো দাগনভূঞার মানুষ, তাই আমার অবস্থা হয়েছে এখন সব মাহফিলে যদি কেউ আস্তে কন সবাই জোরে কয়, এটা আমার একটা অভ্যাসই হয়ে গেছে এখন। আচ্ছা, এই যদি আস্তে হয়, জোর তো আপনাদের আরো আছে, আছে না? এবার সমস্ত জোর, সমস্ত শক্তিকে একত্রিত করে চিৎকার মেরে কন্ত দেখি আল্লাহু আকবার। এই তাকবীর কি কোনো দলের? এই তাকবীর কোনো ব্যক্তির? এটা কোনো নেতার স্লোগান? এটা কোনো ব্যক্তির স্লোগান? এই তাকবীর আমাদের হৃদয়ের স্লোগান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই তাকবীর আমাদের জীবনের প্রথম স্লোগান। আমরা যখন দুনিয়ায় এসেছি, প্রথম আমাদের কানের ভেতরে প্রথম যে শব্দটা শোনানো হয়েছিল, ওই শব্দের নাম হচ্ছে আল্লাহু আকবার। আমরা যখন ঘুম থেকে সজাগ হই, যে শব্দটি আমাদের কানে ভেসে আছে, ওই শব্দের নাম আল্লাহু আকবার। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন অস্তমিত হয়, যে শব্দগুলো আমাদের কানে ভেসে আসে, ওই শব্দের নাম। যখন নামাজের জন্য আমরা তৈরি হয়ে যাই, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকে, যেই শব্দ দিয়া মুয়াজ্জিন আমাদেরকে মসজিদের দিকে আহ্বান করে, ওই শব্দের নাম। যখন মসজিদে ঢুকে আমরা অপেক্ষা করতে থাকি কখন ইমাম সাহেব নামাজের ইমামতি করবে, ইমাম সাহেব বলছে কাতার সোজা করুন, যেই শব্দটি আমাদের কানে তখন ভেসে আসে, ওই শব্দের নাম কি? তার মানে আমাদের জীবনের প্রথম শব্দ আল্লাহু আকবার। আমাদের প্রত্যেক দিনের শুরুতে প্রথম শব্দ আল্লাহু আকবার, দিনের শেষ শব্দ আল্লাহু আকবার।
আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার। জীবনের শেষ শব্দ যখন মরে যাব, আমাকে যখন প্যাকেট করে যখন কফিনের ভেতরে ঢুকায় না হবে, লোকেরা যখন আমার সামনে দাঁড়ায় যে নামাজ দিয়ে জানাজা পড়বে, ওই জানাজার প্রথম শব্দ আল্লাহু আকবার, শেষ শব্দ আল্লাহু আকবার। যেই মুসলমান এই আল্লাহু আকবার বলতে চায় না, মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না। আপনি অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন এই তাকবীরের ভেতরে আবার জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায়, আছে না? আল্লাহু আকবারের সাথে আমাদের কারো বিরোধ থাকতে পারে না। যে মুসলমান আল্লাহু আকবার বলতে চায় না, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হতে পারে, আল্লাহর খাতায় সেই মুসলমান হতে পারে না, ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, সুতরাং জীবনের সবচাইতে বড় তাকবীরের নাম, আমার কথা আল্লাহ কয় ওয়ারাব্বাকা ফাকাব্বির, সবচাইতে বড় তাকবীর কার? নেতার নামে স্লোগান দিলে রাস্তায় মাটি থাকে না, আর আল্লাহর নামে স্লোগান দিতে বলে ভয় আর ঘর থেকে বের হয় না, ঠিক না? এই জাতের মুসলমান নিজেরা মুসলমান দাবি করতে পারে, আমি বলি তুমি মুসলমান নও, কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক না? আমার বন্ধুগণ, সুতরাং মাঝে মধ্যে আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ বলছিলেন কিয়ামতের পূর্বে ওয়ায়ানকুসুল আমালু, মানুষের আমল হয়ে যাবে, কমে যাবে, আমলগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। আর যখন আমলগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে, বাপ মসজিদে যাবে কিন্তু সন্তান মসজিদে যাবে না, সন্তান মসজিদে যাবে কিন্তু বাবা নামাজে যাবে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়বে না, স্বামী নামাজ পড়বে স্ত্রী নামাজ পড়বে না, ঘরের ভিতরে মা বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত হয় না, ঘরের ভিতরে গান বাজনা হয়। এই যাদের সন্তানগুলো, এই যাদের দুনিয়ার মানুষগুলো যারা এই দুনিয়ার পেছনে লেগে পড়েছে, আল্লাহ পাক তাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা। এবার কোন তো দেখি আমরা সবাই কি ঈমানদার, আমরা সবাই মুমিন। মুমিন কারে কয়? মুমিন বলা হয় তারে যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যেই ব্যক্তি মুখে উচ্চারণ করলো, অন্তরে বিশ্বাস করলো, বাস্তবে এই কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকলো, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হচ্ছে মুমিন, সেই ব্যক্তি হচ্ছে বিশ্বাসী, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ বলে। এই কালেমার উপরে আমাদের সবার বিশ্বাস, আস্থা, ইয়াকিন আছে তো? তাইলে এবার শোনেন আল্লাহ আমাদেরকে বলছেন, কাদেরকে? আমাদেরকে। যদি বিশ্বাস থাকে, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরের শব্দে বললেন, বান্দারে জাহান্নামের আযাব থেকে কেন বাঁচাবা? জাহান্নামটা কি তা কি তুমি জানো নাকি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাহান্নামের ভেতরে লাকড়ি হিসেবে ব্যবহৃত হবে মানুষ এবং পাথরগুলো। আমার বন্ধুগণ, আগে আল্লাহ আপনাদের সতর্ক করলেন তুমি নিজেও বাঁচাও এবং তোমার আহাল পরিজনদেরকে বাঁচাও,
পরে বলছে কোথা থেকে বাঁচাবে? আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে বাঁচাও। এবার আল্লাহ পাক বলছেন কেন জাহান্নাম থেকে বাঁচাবা? কারণ হচ্ছে জাহান্নামটি আমি আল্লাহ পাক তৈরি করেছি, এই জাহান্নামের ভেতরে লাকড়ি হিসাবে ব্যবহার হবে মানুষ এবং পাথর। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার সামনে যদি আপনার সন্তানটা আগুনে পুড়ে মরে, আপনি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? সবাই কোন দেখবেন? সন্তানটা আগুনে পড়ে গেল, বাপ এই কথা চিন্তা করবে না, আরে আমার সন্তান পড়ে যায়, দাঁড়ায় দাঁড়ায় আফসোস করবে না, আনন্দ উপভোগ করবে না, বরং বাপ চেষ্টা করবে কিভাবে আমার সন্তানটারে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচানো যায়। আগুন থেকে বাঁচানোর জন্য একজন বাপ যেমন সামনে দাঁড়িয়ে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি বাপ নামাজ পড়ছো, তুমি মা নামাজ পড়ছো, তুমি কোরআন পড়ো, তুমি ইসলাম মানো, কিন্তু তোমার সন্তান ইসলাম মানে না। তুমি স্বামী নামাজ পড়ো, তোমার স্ত্রী নামাজ পড়ে না। তুমি কোরআন পড়ো, তোমার স্ত্রী কোরআন পড়ে না। তুমি দিন মানো, তোমার স্ত্রী দিন মানে না, তোমার পরিবার দিন মানে না। সুতরাং তোমার ওই পরিবার যখন জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, তুমি যদি জাহান্নামের আশা করো, এটা বোকামি ছাড়া আর কিছু না। সুতরাং তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার হাল পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহতা শোনাচ্ছেন, ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। বান্দারে ওই জাহান্নামের লাকড়ি হিসেবে মানুষদেরকে ব্যবহার করা হবে, পাথর ব্যবহার করা হবে, আর ওই জাহান্নাম থেকে পালানোর কোনো জায়গা সেই দিন থাকবে না। বান্দা তুমি কি জানো নাকি আলাইহা মালাইকা, ওই জাহান্নামের চতুর্দিকে তোমারে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য, জাহান্নামীরা যাতে করে জাহান্নাম থেকে পালাতে না পারে, এই জন্য চতুর্দিকে আল্লাহ পাক ফেরেশতাদের একটা দলকে চতুর্দিকে দাঁড় করায় রাখবে। তাদের কাজ কি জানেন? তাদের কাজ হচ্ছে লোকগুলো যখন জাহান্নাম থেকে উঠতে চাইবে, তখন আবার তাদেরকে আঘাত করে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আলাইহা মালাইকা, ওই জাহান্নামের ভিতরে অসংখ্য ফেরেশতা থাকবে। ওই ফেরেশতাগুলো কেমন হবে? আল্লাহ পাক বলছেন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ওই জাহান্নামের ফেরেশতাগুলো হবে অত্যন্ত কঠিন হৃদয়ের, কঠোর হৃদয়ের। তাদের অন্তরের ভিতরে কোনো মায়া মহাব্বত থাকবে না। আমার বন্ধুগণ, এবার কন্ত দেখি ওই জাহান্নামটা আরামের হবে না কষ্টের হবে? আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পুলিশের কাছে, র্যাব, আর্মি, বিডিআরের কাছে যদি কোনো সন্ত্রাস ধরা পড়ে যায়, আমার বন্ধুগণ কিছু টাকা পয়সা দিলে কিন্তু ছাড়ও পাওয়া যায়, যায় কি যায় না? আমার বন্ধুগণ, আবার মাঝে মধ্যে এমন হয়, এমন কাউকে পুলিশ অ্যারেস্ট করেছে যার সাথে তার একটা সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক। অ্যারেস্ট করছে ঠিকই, আবার গোপনে গোপনে তারে রাস্তায় আইনা ছাড়া দিয়া কয় ভাই তুমি চলে যাও। আমি বলবো তোমারে খুঁজে পাই নাই। এই জাতির পুলিশ মনে হয় আমাদের বাংলাদেশে না। সন্ত্রাস গুলোরে খুঁজে পায় না, আর কোরআনের প্রেমিক গুলোরে ধরে ধরে চার দেয়ালে বন্দি করে। সন্ত্রাসেরা রাস্তার ভেতরে বুক ফুলাইয়া চলে, আর যারা কোরআনের কথা বলে তাদেরকে চার দেয়ালের বন্দি জীবন যাপন করতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দুনিয়ার এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী যা আছে, ওদের হৃদয়ের মাঝে একটু মায়া মহাব্বত দয়া আছে, কিন্তু জাহান্নামের ভিতরে যে ফেরেশতারা থাকবে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের ফেরেশতাগুলো হবে কঠিন হৃদয়ের, হৃদয়ের মাঝে কোনো ভালোবাসা থাকবে না, তোমাদের জন্য কোনো তারা পক্ষপাতিত্ব করবে না। তোমরা মনে করো না তারা তোমাদের পক্ষ অবলম্বন করবে, আর তোমাদের জন্য জাহান্নামের আযাব তারে হালকা করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওই জাহান্নামের ফেরেশতাগুলো শুধু কঠোর হৃদয়ের হবে যে তা নয়,
আল্লাহ পাক বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, ওই জাহান্নামের ফেরেশতারা আল্লাহর আদেশ ছাড়া আর কারো আদেশ মানে না। আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা কয় তারা তাই করে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এই আয়াতের পরে আল্লাহ পাক এবার আপনাদেরকে সতর্ক করে বলছে, এই আয়াতটা শোনার পরে, এই আয়াতটি শোনার পরে যারা সতর্ক হলো না, সচেতন হলো না, সাবধান হলো না, আল্লাহ পাক তাদেরকে বলছে, বান্দারে শোনো, দুনিয়ায় যারা আমার অবিশ্বাস করলো, আমার অস্বীকার করলো, তাদের অবস্থাটা কিয়ামতের দিন কেমন হবে একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। গোটা কোরআনের ভিতরে কাফেরদের নাম ধরে আল্লাহ একবারই ডাকছে। কয়বার? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে আর একটা আয়াতও নাই। তবে এই আয়াতটা দুনিয়ার জন্য নয়। এই আয়াতটা কি? দুনিয়ার জন্য নয়। এই আয়াত হচ্ছে পরকালের জন্য। আল্লাহ পাক বলছেন, বান্দা, সে কিয়ামতের কঠিন ময়দানে যখন এই মানুষগুলোর জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে, এদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, পরিস্থিতি যখন অত্যন্ত ভয়ানক হয়ে যাবে, এই পরিস্থিতি দেখে কাফেরেরা তারা তাদের অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, ঢেকে দেওয়ার জন্য বহু চেষ্টার প্রচেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, হে কাফেরের গোষ্ঠীরা, লা তা'তাযিরুল ইয়াওম, তোমরা কি তোমাদের অপরাধগুলোর ধামাচাপা দিতে চাও? আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই কাফেরেরা, আজকে তোমরা তোমাদের অপরাধগুলোর ধামাচাপা দিতে পারবা না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়ায় থেকে তোমরা আমার অস্বীকার করেছো, আমার আইনকে অমান্য করেছো, আমার ইসলামকে তোমরা বিদ্যাঙ্গুলি দেখিয়েছো, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, আজ পালাতে চাও, পালানোর কোন জায়গা তোমার থাকবে না। জাহান্নামের আযাব তোমার আজকে শাস্তি ভোগ করতেই হবে, ঠিক না? পালানো যাবে না। পালানো যাবে? আপনি কোন হুজুর, আমি তো আমার সন্তান তারে অনেক বুঝাই নামাজ পড়তে কই, আমার স্ত্রী নামাজ পড়তে কই, স্ত্রী কয় হুজুর আমি আমার স্বামীর নামাজ পড়তে কই, কিন্তু স্বামী আমার নামাজ পড়ে না। স্বামী কয় হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, দিন মানে না। বাবা মা কয় হুজুর, বহু বাবা মা আমাদের কাছে আইসা কয় হুজুর একটু ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, মদ জুয়ার সঙ্গে মিশে গেছে, হুজুর দয়া করে একটু দোয়া করেন তো দেখি আল্লাহ না জানি তারে ফিরায় আনে। কয় না এরকম? বহু মাওলানা সাহেব এখানে আছেন, শুধু মাওলানা সাহেবরা কন, আপনাদের কাছে এইরকম লোক আসে না? আসে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন। ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তিনি সমাজের মানুষগুলোরে কোরআনের কথা বলবেন, নিজ জাহান্নাম থেকে বাঁচবেন আর তাদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার পরিবারের যাদের আপনি অভিভাবক, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন আর নিজেও বাঁচবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এখন কোন হুজুর কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে তো মা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে তো স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে তো স্বামী পড়ে না, সন্তান আল্লাহর আইন মানে, বাপ আল্লাহর আইন মানে না, সন্তান মসজিদে যায়, ইসলামী আন্দোলন করে, ইসলামের সাথে সম্পর্ক রাখে, বাপ কয় এখনো তোর সময় হয় নাই, ওই দিকে যাইস না। আছে না? না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এগুলো বলে তোমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে পরিবারের অভিভাবকরা শোনো, আপনাদেরকে আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাক, তুমি তোমার পরিবারকে আদেশ করো, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, নামাজের জন্য আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এর উপরে ইস্তেকামত থাকো।
আপনি বলেন হুজুর আমি যদি ছেলের যদি এই কই তুই তো আমার খাবার দেবে না, আমার টাকা পয়সা দেবে না, আমি করব কি? আল্লাহ কয় লা নাসআলুকা রিজকা, তোমার রিজিক কারো হাতে নয়। তোমার রিজিক কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহ কয় লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তোমার রিজিক কোন মানুষের হাতে নয়, সন্তানের হাতে তোমার রিজিক নয়। আমার দেশে অসংখ্য বাবা মা আছে, বৃদ্ধাশ্রমে আছে, ছেলে সরকারি কর্মকর্তা, মা বাবারে খাবার দেয় না, এইরকম লোক আমার দাগন ভুঁইয়াতে নাই। আল্লাহ কয় মিয়া তুমি বাপ হইছো, ছেলের দিকে তাকাইছো কেন? ও তোমারে খাবার দিবে এই চিন্তা করো, এই চিন্তা করো না। লা নাসআলুকা রিজকা, তোমার রিজিক কারো হাতে নয়। তোমার রিজিক কার হাতে? আরো জোরে কোন কার হাতে? এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের জন্য পরিবারকে আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এর উপর ইস্তেকামত থাকো, কঠোর হয়ে যাও। সন্তান নামাজ পড়ে না, বাপ যদি নামাজ না পড়িস ঘরে তোর খাবার হবে না। কোরআন পড়িস না, তোরে খাবার দেব না। স্ত্রী নামাজ পড়ে না, আপনি স্ত্রী বলবেন স্ত্রী যদি নামাজ না পড়ো তোমার সঙ্গে আমার কোনো কথা চলবে না। তুমি যদি নামাজ না পড়ো, কোরআন না পড়ো, তাহলে পরে তোমার হাতের রান্না আমি খাবো না। আর স্ত্রী বলবে স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী বলবে স্বামী আমার আপনি যদি নামাজ না পড়েন খাবার তো আপনার রান্না করতে হবে, আপনার আদেশ নিষেধ মেনে আমারে চলতে হবে, কিন্তু খাবার রান্না হবে সুস্বাদু করে রান্না করব না। মাঝে মধ্যে একটু লবণটা বাড়ায়া দিবেন, ঝালের পরিমাণ বাড়ায়া দিবেন, হলুদ দিয়ে খাবারের স্বাদ কমায়া দিবেন। স্বামী অফিস থেকে আসবে, আইসা বলবে স্ত্রী আজকের খাবারের অবস্থা কেন? আপনি বলবেন তুমি যদি নামাজ পড়ো আগামী দিন থেকে খাবারের সুস্বাদুটা বেড়ে যাবে, নামাজ পড়তে থাকো, আমি খাবারটা ভালোভাবে তৈরি করব। আমার মায়েরা পারবেন না, আপনারা পারবেন, একটু চেষ্টা করেন, স্বামীরও সোজা করতে পারবেন। মহিলারা পারে না এমন কিছু নাই, আছে? এখন মহিলারা কয় তুমি যদি আমার একটা শাড়ি কিনে না দাও আগামী দিন থেকে তোমার সাথে কোনো কথা নাই, বেটার কাছে টাকা নাই, চুরি কইরা হইলেও শাড়ি কিনে দিবে, ঠিক কিনা? একটা কথা মনে পড়ছে, বলবো গতকালকে প্রোগ্রাম ছিল ফেনী এতে মাইজদিতে, তো জোহরের মাগরিবের নামাজটা পড়েছিলাম দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদে। নামাজের সালাম ফেরানো হলো, সুন্নতের নিয়ত করছি, নামাজের ভেতরে ঢুকলাম, পেছন থেকে লোকজন বলতেছে জুতা চুরি হয়ে গেছে। নামাজ শেষ করিয়া আমার পাশের বাক্সর ভিতরে আমারটাও ছিল, আমি নামাজ তোমার শেষ করে যাই, দেখি যে আমার গুলোও নাই। খবরদার, আজকের মাহফিলে কিছু কিন্তু চোরও আছে, মোবাইল টোবাইল সাবধান, একটু সাবধান হয়ে নেন। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, এই মসজিদের ভেতরে এখন চোরের আড্ডাখানা, ঠিক না? চোর মসজিদের ভেতরে ঢুকে মুসল্লি সেজে, আসলে সে কি নামাজি? জোরে কোন, সে কি নামাজি? না, চোর জুতা চুরি করে নিয়ে গেছে, লোকজন সবাই বলতেছে জুতা চুরি হয়েছে। আমি হিসাব মিলাই দেখলাম অন্তত 50 জনে বলছে জুতা চুরি হয়েছে। তো মসজিদের ইমাম সাহেব, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মাওলানা নিজামউদ্দিন মিয়াদি সাহেব, আমার বন্ধু মানুষ, বাইরে ডাক দিয়ে খুললাম ভাইরে জুতা তো চুরি হয়ে গেছে। ও বলতেছে এই জন্য তো আমি স্যান্ডেল পইরা মসজিদে যখন ঢুকে বাইরে স্যান্ডেল রাখি, ওইটা কেউ নেবে না। আমার বন্ধুগণ, তা আমি বললাম যে যাক, যা হওয়ার হয়েছে, নিশ্চয়ই এখন একটু মানুষের অভাব অনটন বেড়েছে, তাই জুতা চুরিটাও একটু বেশি হচ্ছে, ঠিক না? যেই জাতি তৃপ্তি সহকারে কথা বাদ দেন, এক বেলা খাবার পায় না, ওই দেশের লোকেরা যারা ক্ষমতায় বসে আছে, যারা মানুষের এই অধিকার যারা নষ্ট করছে, নিজেরা এসিতে বসে বসে ভালো ভালো খাবার খাচ্ছে, আর তার দেশের নাগরিকরা না খেয়ে মরছে, ওই দেশের মসজিদে জুতা চুরি হবে না, কি হবে, ঠিক না? আপনি চলে যান সৌদি আরব, মসজিদের কোন বাক্সের ভিতরে জুতা নাই, মসজিদের বাক্সের সামনের ভিতরে আছে এরকম কোরআন শরীফ, ঠিক না? ওরা বসে বসে কোরআন পড়ে, আর আমার দেশে মসজিদের লাইনে লাইনে জুতার বাক্স থাকে, ঠিক না? এটা আবার 90% মুসলমানের দেশ। এই দেশে শাসন ক্ষমতায় যারা আছে, ওরা যদি ঠিক হয়ে যায়, জাতীয় ঠিক হয়ে যাবে, ঠিক না?
সুতরাং বাপ মা যদি ঠিক হয় সন্তানও, স্ত্রী যদি একটু কঠোর হয় স্বামী কিন্তু স্ত্রীর কথা মানতে, আর স্বামী যদি কঠোর হয় স্ত্রী মনে হয় না মাইনা পারবে পারবে। এই জন্য আমার মায়েরা, স্বামী যদি নামাজ কালাম না পড়ে একটু লবণ টবণ কমায় দিবেন অথবা বাড়ায় দিবেন, জাল একটু বেশি করে দিবেন, হলুদটা একটু বাড়ায় দিবেন। তাইলে স্ত্রী জিজ্ঞাসা করবে, স্বামী জিজ্ঞাসা করবে আজকের খাবারের অবস্থা কেন, আপনি বলতে পারবেন তুমি নামাজ পড়ো না তাই খাবারের স্বাদ আসে না। আজকে থেকে নামাজ শুরু করো, দেখবা আগামী দিন থেকে খাবারের ভিতরে স্বাদ আসবে, ঠিক না? আর স্বামীরা এখন চিন্তা করতেছে, হুজুর যখন একটা কথা বলছে আগামী দিন থেকে যদি খাবারে লবণ টবণ না হয়, আছে না নাই? এমন আঘাত করে মেজাজ খারাপ হয়ে গেছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, কয়তো 14 গোষ্ঠীর তালাক, আছে না নাই? এই জাতের বহু লোক আমাদের কাছে প্রতি সপ্তাহে ফোন আসে, হুজুর না বুঝা তো তালাক মেরে দিচ্ছে, এখন করবো কি? কিছু করার আছে? কিছু করার না, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। আমার বন্ধুগণ, তো বলছিলাম আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাক, তুমি তোমার পরিবারকে আদেশ করো বিসসালাহ, নামাজের জন্য, ওয়াসতাবির আলাইহা, এর উপর ইস্তিকামত থাকো। লা নাসআলুকা রিজকা, পৃথিবীর কারো হাতে তোমার রিজিক নয়, তোমার রিজিক কার হাতে? আরো জোরে কোন কার হাতে? পারবেন তো? পারবেন তো? আমার বন্ধুগণ, একজন মহিলা এক মুফতি সাহেবের কাছে আসছে। মুফতি সাহেবের কাছে এসে প্রশ্ন করে, হুজুর আমি খুব নামাজ পড়ি, আমি খুব কোরআন পড়ি, ইসলাম মেনে জীবন যাপন করি, আমার স্বামীও মোটামুটি নামাজ পড়ে, আমার সন্তানগুলো নামাজ পড়ে, কিন্তু দুর্ভাগ্য হলো ফজরের সময় তাদেরকে আমি ডেকে তুলতে পারি না। এখন আমার জন্য কোনো ছাড় টাড় আছে নাকি? মুফতি সাহেব বললেন, মা আপনি সুন্দর কথা বলেছেন, আচ্ছা এবার আমি আপনার একটা প্রশ্ন করি। আচ্ছা মা কোন তো দেখি, যে ঘরের ভিতরে আপনি ঘুমাচ্ছেন, একই ঘরের ভিতরে আপনার স্বামীও ঘুমাচ্ছে, আপনার সন্তানগুলো ঘুমাচ্ছে, ওই ঘরের ভিতরে হঠাৎ করে আগুন লেগে গেল, সবার আগে আপনি সজাগ হলেন, টের পেলেন ঘরের ভিতরে আগুন লাগছে। এখন মা আপনি কোন তো দেখি, আপনার স্বামী আর আপনার সন্তানগুলোরে ঘরের ভিতরে রাইখে আগুনে পুড়তে দেবেন না, ঘর থেকে বের করে তাদেরকে বাঁচাবে? মহিলা বলতেছে, হুজুর অবশ্যই আমি আমার স্বামী সন্তানদেরকে ঘর থেকে আগুনের পোড়া থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। মুফতি সাহেব বললেন, মা ঘটনাটা কি, এটা কেন করবেন? মহিলা বলছে, কারণ এটা তো জীবন মৃত্যুর একটা শঙ্কা, তাই আমি আমার সন্তান আর আমার স্বামীরে যদি ঘরের ভিতরে আগুনে পুড়তে দেয়, আগুন যদি জ্বলতে থাকে, ঘর থেকে যদি বের করতে না পারি, তাহলে তো তারা আগুনে পুড়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুফতি সাহেব বললেন, মা এবার আপনারা আমি প্রশ্ন করি, দুনিয়ার যে আগুন আপনি দেখতে পাচ্ছেন, এই আগুনের ভেতরে যদি, ঘরের ভেতরে যদি আগুন লেগে যায়, এই আগুনের তাপে যদি আপনার স্বামী আপনার সন্তান পুড়ে যায়, বাঁচানোর জন্য যদি এত চেষ্টা করেন, আপনি কি জানেন জাহান্নামের আগুনটা কত শক্তিশালী হবে? জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি শক্তিশালী হবে। কত গুণ? 69 গুণ বেশি শক্তিশালী হবে। মুফতি সাহেব বলছেন, জাহান্নামের আগুনটা দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি শক্তিশালী হবে। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, দুনিয়ার এই আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি 1000 বার যদি আপনার সন্তান আপনার স্বামীরে বাঁচাতে চান, জাহান্নামের আগুন থেকে আপনি আপনার সন্তান এবং আপনার স্বামীরে বাঁচার জন্য আরো 69,000 গুণ বেশি চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং বাঁচার কোনো উপায় আছে? আমার বন্ধুগণ, হুজুর পারি না, শুনে না, এসব বললে চলবে? আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচাও, তোমার আহাল পরিজনদেরকে বাঁচাও। আর রাসূলুল্লাহ বলছেন, ওয়ায়ানকুসুল আমালু, কিয়ামতের পূর্বে আমলটা ক্রমান্বয়ে কমতে থাকবে, মানুষের ভেতরে আমল থাকবে না, মসজিদের ভেতরে ঈমান নিয়ে ঢুকবে আর মসজিদ থেকে বের হবে কাফের হয়ে। আজ হয় কি হয় না? মসজিদের ভেতরে ঢুকছে, একটা টুপি মাথায় দিয়ে, মুখে দাড়িও আছে, গায়ে একটা পাঞ্জাবি আছে, ইমাম সাহেব যখন পর্দার ব্যাপারে আলোচনা করে
সুদ ঘুষের ব্যাপারে যখন আলোচনা করে, মিস্টার আল্লাহর ওলি যিনি ঢুকছেন তিনি তো খুব সুদের সাথে সম্পর্ক রেখেছেন, যদিও পাঞ্জাবি গায়ে দিয়েছেন, মুখে দাড়িও আছে, সুদ তিনি জম্মের মতো খান। ইমাম সাহেব যখন সুদের ব্যাপারে আলোচনা করে, মাথাটাকে এইভাবে করে দিয়া ইমাম সাহেবকে সতর্ক করে, হুজুর এগুলো বলা যাবে না, আজকে যদি বলেন আগামী দিন আপনার আর চাকরি থাকবে না। আছে না নয়? আজকে কোরআনের মঞ্চতে এক শ্রেণীর লোকেরা উঠে বসে পড়েছে। আমার এক ভাই আমাদের ফেনীতে মুনাফিকের চরিত্র নিয়ে আলোচনা করছে। এক মুনাফিক কোরআনের ময়দানে মেস্তেজে বসেছিল, সেই মুনাফিকের শরীরের ভিতরে আগুন ধরেছে, তিনি আমাদের সে আলেমকে বাদে ভাষায় গালি দিয়েছে, ঠিক কেনা? যেরকম ঠিক কেনা? সুতরাং যখন আলেমরা হক কথা কয়, যার শরীরের ভিতরে যেই বদামল আছে তার ভিতরে সেই জ্বালা পড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম সাহেব যখন কথা কয়, সামনে থেকে ইমামের দিকে নোয়াখালীর বাসায় টেরা চোখে তাকায়, ঠিক কিনা? টেরা চোখে তাকায়, চাকরি খায় বল, চিন্তা ভাবনা করে কথা কইতে হবে। আমার বন্ধুগণ, এই যে একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেল, মসজিদে ঢুকছে আল্লাহর ওলি হইয়া, ইমাম সাহেব যখন এইভাবে টেরা চোখে কানা চোখে যখন সতর্ক করলো, লোকটা মসজিদ থেকে যখন বের হলো, ঈমান নিয়ে বের হলো না কাফের হইয়া। আমার কথা কোরআনের কোন একটি আইনকে যদি কেউ অমান্য করে, সে আর মুসলমান থাকতে পারে? আমার বন্ধুগণ, সুতরাং আমলের পরিমাণটা বাড়াতে হবে। আমল কমে যাচ্ছে, আমলের পরিমাণ বাড়াতে হবে। আর এইভাবে যদি আমল ক্রমান্বয়ে আরো কমতে থাকে, বুঝতে হবে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুলকাশ শুহ, কিয়ামতের পূর্বে কৃপণতা বেড়ে যাবে। আমার বন্ধুগণ, আমি প্রশ্ন করতে চাই, আমার দেশে এখন কৃপণতা কমছে না বেড়েছে? গান বাজনার জন্য যখন বলা হয়, রুনা লাইলা, আইয়ুব বাচ্চু, জেমস গতকালকে ফেনীতে আসছে, আসে নাই? সবাই কোন আসে নাই? এখানে এমন যুবকও আছে গতকালকে ওই জেমসের গানও শুনতে গেছে, আজকে আবার কোরআনের ময়দানে আসছে, এরকম লোক মনে হয় নাই? আর রাসূলুল্লাহ বলছেন, এই লোকেরা গান বাজনার দিকে চলে যাবে। আমার বন্ধুগণ, এমন এক পরিবেশ পরিস্থিতি হলো, গান বাজনা শোনার জন্য ফেনীতে আমাদের ছেলেরা হন্য হয়ে ওই জেমস আর আইয়ুব বাচ্চুর পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমার বন্ধুগণ, ওইখানে গেলে শান্তি না অশান্তি? আর আজকে আপনারা যেখানে বসে আছেন, এই জায়গাতে শান্তি না অশান্তি? সবাই বলতে হবে শান্তি না অশান্তি? সুতরাং কোরআন আছে যেখানে শান্তি আছে, আর কোরআন নাই যেখানে শান্তি নাই। এখানে আসছেন কি আরাম লাগতেছে, আর ওইখানে যারা গেছে পায়ের নিচে পইড়া হাত পাও ভাঙছে, আছে না নাই? আমার বন্ধুগণ, ওই গান বাজনার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ টাকা দিয়া শিল্পী নিয়ে আসে, কোনো অসুবিধা হয় না। একজন আলেম যখন কোরআনের ময়দানে কথা বলতে আসে, যখন বক্তারে কিছু হাদিয়া দিতে হয়, বক্তার হাদিয়ার ব্যাপারে আসলে কয় যে হুজুররা এখন ব্যবসা শুরু করেছে। কেউ কেউ আমাদেরকে তো কয় এখন নাকি আমাদের মৌসুম চলতেছে। আমার বন্ধুগণ, সেই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এখনো রাত্রি কোনোদিন 1 ঘন্টা আর আমি ঘুমাতে পারিনি। বাড়িতে যাই, মা আমার ধরে কান্না শুরু করে দেয়, কয় যে বাবা তো একটু একেবারে শুকিয়ে গেছে। আমার বন্ধুগণ, যখন ওই রুনা লাইলা, তারপরে কি যেন জেমস, কাবিলা, আরো কি হাবিজাবি যখন আসে, লোকেরা সেখানে ওদের গান শুনে আর মাথার উপরে টাকা ছিটায়, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আলেমরা যখন কথা বলে, মসজিদের ইমাম সাহেব যদি কয় যে মিলাদ পড়ালেন, আমারে দিয়া দোয়া দুরুদ করালেন,
500 টাকা দিতে হবে। আর ইমাম সাহেব যদি কোন রকম টাকার দিকে যায় তোই তো কয় যে আমাদের হুজুরটা অত্যন্ত লোভী, আছে না নাই? আমার অনেক মুসল্লি এখানে আছে, বলবে যে হুজুরটা আমাদেরকে বলতেছে। রাগ করেন না আপনারা, মাঝে মধ্যে হুজুররা দেখে কিছু কিছু টাকা আছে যেগুলো হুজুরদেরকে দেওয়া হয়, অসল অসল, বিশ্বাস হয় না? প্রমাণ সহ আছে। এই যে টাকা দেখছে, দেখছেন, দেখা যায় এই যে এক মাথা নাই, কোন জায়গায় দিছে তা বলবো না, বললো তো আপনারা জেনে যাবেন। হ্যাঁ, এই যে ভালো করে দেখেন, দেখা যাচ্ছে তো এক মাথা নাই। আচ্ছা, এখন আমারও যখন হাদিয়াটা দিছে আমি তো পকেটে ঢুকাই নিছি, যখন দোকানে দিতে গেলাম দেখি যে ওটার তো এক মাথা নাই। দোকানদার আমারও বলতেছে হুজুর এই টাকা আপনি কেমনে চালাবেন? আমি বললাম আচ্ছা দেখা যাক কি হয়। এবার চিন্তা করে দেখেন, এই টাকা যদি দেখে নেয় কয় যে হুজুর নাকি লোভী। এবার কোন তো দেখি যত আসল টাকা মসজিদের দান বাক্সে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুনিয়ার জন্য ভালো ভালো টাকা খরচ করে, আর যত সিরা টাকা আছে সব মসজিদের দান বাক্সে ফেলায়। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, কথা বাড়ানো যাবে না, বলতে গেলে অনেক কথা, হাতে সময় কম। আমার বন্ধুগণ, তো বলছি আজকে কৃপণতা বেড়েছে, কৃপণতা অনেক বেড়েছে। কোরআনের জন্য, ইসলামের জন্য মানুষ দিতে পারে না, গান বাজনার কথা বললে দিতে অভাব হয় না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মসজিদে মাসে বেতন ধরা হয়েছে, চাঁদা ধরা হয়েছে 50 টাকা 100 টাকা। আমার দেশের লোকেরা ওই 50 টাকা 100 টাকা 2 বছর 5 বছর পর্যন্ত বাকি দিতে পারে না, এমন লোক মনে হয় আজকের এই ময়দানে নাই। আর মক্তবে যে হুজুর পড়ায় 50 টাকা বেতন 5 বছর বাকি, ইমাম সাহেব যদি কয় টাকা দেন, কয় যে হুজুর খালি টাকা খুঁজে, ঠিক কিনা? আল্লাহ কয় কিয়ামতের পূর্বে ওয়ায়ানকুসুল ওয়ায়ুলকা শুহু, কিয়ামতের পূর্বে কৃপণতা বেড়ে যাবে। আজ কৃপণতা আমার দেশে কমছে না বাড়ছে? এই যারা কোরআনের কথা বলার জন্য, কোরআনের জন্য যারা দান করতে চায় না কৃপণতা করে, মসজিদের জন্য দান করতে চায় না কৃপণতা করে, তাদের ব্যাপারে কোরআনে মনে হয় কোনো কথা নাই, আছে না নাই? সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء। কার কথা? সবাই কোন কার কথা? সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। মানুষের মাঝে এমন অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহর রাস্তায় যদি দান করার জন্য বলা হয় তখন তারা করে কি? ফামিনকুম মাইয়াবখাল, তারা বলে আমার কাছে নাই। আছে না নাই এরকম লোক? আর যদি গান বাজনার জন্য চাওয়া হয় তখন অভাব হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর রাস্তায় দান করতে চায় না, কৃপণতা করে। আল্লাহ পাক বলছেন ওরা মনে করছে তারা আল্লাহরে ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, তারা আল্লাহর সাথে কৃপণতা করছে না, বরং তারা নিজেরাই নিজেদের সঙ্গে কৃপণতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন বান্দারে ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, বিশ্বাস করো তোমার আল্লাহ তোমার মুখাপেক্ষী নও, তুমি আল্লাহর মুখাপেক্ষী। তোমার আল্লাহ সবচাইতে বড় দুনিয়া, তুমি হচ্ছে সবচাইতে বড় ফকির, ঠিক না? ওই যে আমাদের আফসারি ভাই কয়, গত বছর আসছিল আমার আগেই, আমার পরে আলোচনা করছে। আফসারি ভাই কয় আমরা সবাই কি হ্যাঁ হইন্নির হোলা।
আছে না? এই আয়াত দিয়ে উনি বলে, কয় যে আল্লাহ বলছে, এটা তো ওনার কথা না, কার কথা? উনি একটু ডাইরেক্ট আপনাদের নোয়াখালীর ভাষায় কয়, আমরা সব হন্নির হোলা। আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়্যু, আমি হচ্ছে সবচাইতে ধনী, ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার মানুষরা তোমরা সবাই ফকির, তোমরা সবাই অভাবগ্রস্ত, ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহর জন্য দান না করেন, আল্লাহ কয় বান্দারে আমার কোনো অভাব নাই, তুমি মনে করো না, তুমি যদি মসজিদে না দাও, তুমি যদি মাদ্রাসায় না দাও, তুমি যদি কোরআনের জন্য যদি না দাও, তাহলে আল্লাহর অভাব পড়ে যাবে, এমন চিন্তা করো না। তুমি সব চাইতে বড় ফকির, তুমি ফকিরে থাকবে, আর আমি আল্লাহ সব চাইতে ধনী, আমার ধনভান্ডার কখনো কমবে না। আমার দেশে একটা কথা আছে, কয় যে কি জানো, কি মানুষের কি ধনী লোকের ধন জোকে বুকে খায়, এরকম একটা কথা আছে না? এই নোয়াখালীর লোকেরা, আপনারা নোয়াখালীর ভাষায় কন না, কেমনি কয়? হ্যাঁ, হোকে জোকে খায়। হ্যাঁ, কৃপণের ধন, কৃপণের ধন হোকে জোকে খায়। আমার বন্ধুগণ, এরকম একজন কৃপণের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, সূরা কসসের ভেতরে পাবেন। সূরা কসসের 26 নম্বর আয়াত। যারা কৃপণতা করছেন আল্লাহ তাদেরকে সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। কার কথা? সবাই কোন কার কথা? আল্লাহ পাক বলছেন স্মরণ করো, নিশ্চয়ই কারণ মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল। এই কারণ কি একটা অপরাধ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত, কিন্তু ফাবাগা আলাইহিম, সেই মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এত সম্পদ দিয়েছি, এত ধনভাণ্ডার দিয়েছি, তার ওই ধনভাণ্ডারের চাবিগুলো আপনার বহন করার জন্য 2-4 জন 10 জন মানুষের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ধনভাণ্ডারের ওই চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের জন্য অনেক কঠিন হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না?